যে দেশেই থাকি বাজার আমায় খুব টানে। বাজার করতে ভালোবাসি বলেই হয়তো আসলে ভালো তো বাসতেই হবে, তা না হলে চলবে কি করে সংসার। বন্ধুরা সবাই কেমন আছেন? আজ আপনাদের নিয়ে যাব আমি বাজারে। আর বাজার করার আগে দেখতে থাকবো এখানকার বাড়ি ঘরগুলো। আমি এসছি 3 বছরের কাছাকাছি, এখনও যেন আমার দেখা শেষ হয় না। চলুন বাজারে যাই দেখতে দেখতে। এখানকার বাড়ি ঘরের বৈশিষ্ট্য জানেন তো, একই রকম ধাঁচে, আবার এলাকা ভিত্তিক এক এক এলাকায় এক এক রকমের। কাউন্সিলের বাড়ি ঘরগুলো মোটামুটি একই থাকে। আর দেখছি মানে এখানকার যে বেশিরভাগ বাড়ি সেগুলো আপনার পেছনের দিকে গার্ডেন থাকে, বেশ বড় গার্ডেন। কোনো কোনো বাড়ির আবার সামনের অংশটায় একটু জায়গা থাকে, কিন্তু বেশিরভাগই থাকে না। আর এই বাড়িগুলো তো বেশ পুরনো দিনেরই বলা চলে। এখানে নতুন যে ফ্ল্যাট তৈরি হচ্ছে সেগুলোতে ব্যালকনি থাকে, কিন্তু এই যে পুরনো যে বাড়ি ঘরগুলো দেখছি সেগুলোতে কিন্তু ব্যালকনি থাকে না। এখানে বাইরে বন্ধুরা শুধু গাড়ি দেখতে পাবেন, মানুষ নয়, জনপ্রতি এখানে গাড়ি। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে কাউন্সিলের হাউস। আমরাও ওইগুলোতেই থাকি, কিন্তু এই বাড়িতে নয়। কেউ আবার 2-3টে ফ্ল্যাট কিনে, প্রাইভেট কিনে ভাড়া দেয়। এই ফ্ল্যাটগুলোর যাবতীয় কাজ কাউন্সিলই করে, এখানকার কাউন্সিলের দায়িত্বে। এগুলো কিন্তু বহু পুরনো, কিন্তু ভেতরে আবার ঝা চকচকে। কাউন্সিলের এই ফ্ল্যাটগুলো নতুনের তুলনায় মানে ভাড়াটা একটু কম আছে। তো আমরা যে ভাড়া দিই 1600 পাউন্ড, আগে আর একটু কম ছিল, এখন বেড়ে বেড়ে এটা দাঁড়িয়েছে। প্রতি মাসে আমাদের 170 পাউন্ড কাউন্সিল ট্যাক্স দিতে হয়। এর জন্যই এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মানে যেখানে থাকি আশেপাশে সবাইকেই সেটা করতে হয়। যেমন এদের একদম নির্দিষ্ট, ওরা টাইম মেনটেন করে চলে। একদিন পর পর সিঁড়ি পরিষ্কার করবে, তারপর আপনার এই যে রাবিশ যে আমরা ফেলি নির্দিষ্ট জায়গায়, সেই গাড়ি এসে পরিষ্কার করবে। চার দেয়ালের মধ্যে যখন থাকি খুব বিষণ্ণতা গ্রাস করে, এর জন্য একটু ঘোরাঘুরি করে বাজার, মন ফ্রেশ। আর বিকেলবেলার এই হালকা রোদটা ঠিক যেন সোনালি আভা, মানে এত সুন্দর লাগে আমার কাছে। গ্রীষ্মকালে লন্ডনের সৌন্দর্য অসাধারণ, শীতকালের কথা আমি বলবই না। শীত প্রধান দেশ তো, বাড়িঘরের সিস্টেমই এমন থাকে, মানে বাইরের ঠান্ডা হাওয়া যেন না আসে। বাইরে থেকে দেখে অনুমান করা মুশকিল বন্ধুরা যে এই বাড়িগুলোর ভেতরটা কীরকম। ভেতরে জানেন তো খুব খুব খোলামেলা, মানে ভীষণ খোলামেলা। এত আপনার আলো, মানে খুব আলো আসে। আর হাওয়ার কথা বলবো, শীতকালে যেহেতু সাংঘাতিক ঠান্ডা হাওয়া দেয়, শীতকালে তো মানে কোনো সিনই নেই জানলা খোলার, কিন্তু গ্রীষ্মকালে একটু খুলতে হয়, মানে তাও পুরোটা খোলার সিস্টেম নেই, একটু খোলা থাকে। আর এখানে বাড়ি ঘরের যা দাম, মানে আমি তো এখনও যেন আমার বিশ্বাস করতে কষ্ট হয়, এত দাম কি করে হয়। আর আরেকটা ব্যাপার যে এখানে বাড়ি কিনতে ধৈর্য সময় দুটোই। ধৈর্য মানে কি, মানে এত প্রসেসিংয়ের মধ্যে যেতে হয়, অনেক সময় লাগে, অনেকটা সময় লাগে। আপনাকে 1 বছর যেতে হবে। আমার দাদা কিছুদিন আগে তো নিল, সেটা মানে কিছুটা রিয়েলাইজ হলো। এখানে সিস্টেম সেই আমার কাছে মনে হয় অনেকটা এক ধাপ এক ধাপ করে সিঁড়ি পার হওয়ার মতো, ভালো বেশ। শৃঙ্খলার মধ্যে থাকলে দেশের শান্তিটাও তো বজায় থাকে। দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে চলে এলাম আজদা, এটাতেই বাজার করি বেশি। আর বাঙালি দোকানে মাঝে সাঝে যাই একটু দেশীয় ফ্লেভার নিতে সবজির। এখানে আরও কয়েকটা সুপার মার্কেট আছে, যেমন টেস্কো, লিডল, তারপর সেন্সবেরি,
কিন্তু এই আজদাতেই আমার মনে হয় সব থেকে দাম, মানে দামের দিক দিয়ে একটু কম আছে। আর সব কিছু পাইও, দেশীয় সবজি সব পাই না। এই যেমন বেগুন, এখানে বেগুনের খুব দাম বন্ধুরা। এটা কুমড়ো, এটা ওজন হিসাবে। আগে সহজে পেয়ে যেতাম, মূল্য বুঝতে পারতাম না। এখন সহজে পাই না তো মূল্যটা হারে হারে টের পাচ্ছি। এই যে সবজিটা, এটা আমার কাছে জানেন কাঁচা কুমড়োর মতো লাগে। কি নাম সব, কজেটস। খাই মাঝে মাঝে নিয়ে যাই। বিনসটা 12 মাস পাওয়া যায়, ভ্যারাইটি আছে আবার এর মধ্যেও। এটার দাম যেমন 93 পেন্স। আর গাজর, গাজরের কথা আর কি বলবো, গাজর 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 মানে গাজরের মেলা এখানে। খাই। আর ব্রোকলি, ব্রোকলিও সেম, সব সময় ব্রোকলি। কিন্তু ব্রোকলি খেতে কিন্তু ভালো, মানে সেরকম কোনো গন্ধ নেই। আর সবচেয়ে মজার কথা কি জানেন, সেদ্ধ হয়ে যায়। ব্রোকলি ভর্তা শিখেছি এখানে এসে, কতভাবে খাওয়া যায়। এখানকার লোকেরা তো স্যালাড হিসাবে মানে হালকা সেদ্ধ করে খায়। এই যে দেখুন, ফুলকপি, ব্রোকলি এগুলো সব প্যাকেট করা থাকে। এগুলোর দামটা একটু বেশি, কাটিং যেহেতু। আর বাঁধাকপির ভ্যারাইটি, বাপরে বাপ কত রকমের। এই যে একটা এরকমের, এটা একটু হালকা আছে আর বেশ মিষ্টি মিষ্টি খেতে। আর এটা হচ্ছে আপনার পালং শাক। পালং শাক 12 মাস। সিজনাল বলে যে কিছু আছে সবজি, সেটা দেখি না, সব সময় এক সবজি পাওয়া যায়। এর জন্য বাঙালি দোকানে মাঝে মাঝে ঢুমারি, মানে শাক সবজি খাওয়ার জন্য। এই যে আনারসগুলো 93 পেন্স, কখনো কখনো 1 পাউন্ড, 2 পাউন্ডেরও আবার হয় সময় বিশেষে আর কি। ভালো মিষ্টি বেশ আনারস। এখানটায় আছে চারা গাছ ছোট ছোট, পুদিনা, বেসিল, তারপর ধনেপাতা, তারপর আগে ছিল রোজমেরি। যত গরমটা কমছে রোজমেরি আর দেখা যাচ্ছে না। এগুলো এদেশে খুব চলে। এই তরমুজগুলো খেয়ে দেখেছি, খেতে বেশ ক্রিস্পি, খেতে বেশ সুস্বাদু। আর এটা হচ্ছে আপনার, এটাও এক ধরনের মেলন, খেতে সেই ফ্রুটির মতো কিছুটা, ফ্রুটির মতো কিছুটা, কিন্তু পুরোটা নয়, বেশ টেস্টি খেতে। আর এগুলো হচ্ছে আপনার আদা, রসুন আর কাঁচা লঙ্কা, ধনেপাতা এদিকটায় থাকে। রসুন জানেন বেশ কয়েক রকমের। এইটা যেমন অর্গানিক, মানে অর্গানিকের দামটা অনেকটাই বেশি। কোনোটা লুজ, কোনোটা প্যাকেট। বড় প্যাকেটের দাম একটু বেশি, ছোট প্যাকেটের কম। পুদিনা পাতাগুলো বেশ টাটকা। আর লঙ্কার জানেন, এখানে লঙ্কারও বিভিন্ন রকমের লঙ্কা। এই লঙ্কাটা যেমন ঝাল, আর আমি ঝালটাই কিনি। এই যে 1.23 পেন্স, কতটুকু থাকে, 100 গ্রাম না মনে হয়। লঙ্কার ভীষণ দাম, আর সবসময় ঝাল লঙ্কাটা পাওয়া যায় না, এটাই সমস্যা। চায়ের সাথে এই জিনিসটি না হলে তো একদমই চলে না। সকালে এই জিনিস আর 1 কাপ চা, দিনের শুরু। তাই এখানেও আসতে হয়, 2 দিন পর পরই আসতে হয়। বিস্কিটেরও ভ্যারাইটি, কত রকমের বিস্কিট। এখন একটু বুঝে শুনেই আনি, হেলথেরও তো একটু ব্যাপার আছে। আমার কাছে এই যে এই কুকিজগুলি বেশ ভালো লাগে, কিন্তু চকলেট দেওয়াগুলি নয়, এই যে বাদাম দেওয়াগুলি বেশ, মানে বেশ ভালো টেস্টি খেতে। মাঝে মাঝে একটু উল্টে পাল্টে খেলে ভালোই লাগে। আর দেখুন এই যে আমাদের দেশের, আর এই যে দেখুন এখানে, এখানে হচ্ছে ভেন্ডি ফ্রোজেন, এগুলো সব বরফের, শক্ত একদম হয়ে আছে। এখানেও ভেন্ডি, এটা কাটা, 1 কেজি 2 কেজি করে থাকে। আমি আনি, যাই 2 বার রান্না করি, 2-3 বার রান্না করি।
ডিপে রেখে দিই, কিন্তু আমি টাটকাটাই বেশি কিনি, এটা পারতপক্ষে কিনি না। আবার টাটকার থেকে জানেন তো এই ফ্রোজেনের দামটা একটু কম দেখছি। টাটকা তো 5 পাউন্ড 6 পাউন্ড করে কিলো, আর এখানে আপনার কিলো পড়ে 3.5 পাউন্ড করে ফ্রোজেনটা। কি কারণে কম বুঝতে পারছি না। তারপর আপনার মেথি শাক এগুলো ফ্রোজেন নিতে হয়। এই যেমন ভাতও ফ্রোজেন, চিন্তা করুন অবস্থা। মানে যাদের রান্নার সময় নেই, মেথি শাকটা আমার কাছে বেশ ভালো লাগে, নিই মাঝে মাঝে। কথায় বলে মাছে ভাতে বাঙালি, আর আমি বলি ডালে ভাতে বাঙালি। ডালে ভাতে বাঙাল, বাঙালদের তো চলবেই না, আমাদের তো চলেই না ডাল ছাড়া প্রতিদিন। এখন প্রতিদিন করতে হয় না, এখন ফ্রিজে সুন্দর থাকে ডাল, 2 দিন 1 দিন পর পরই করি। মুসুর ডাল বেশি করি। তবে এখানকার ডাল ভীষণ ভালো, মানে বেশিক্ষণ টাইম লাগে না গলতে। এখানকার লোকেরা জুসটাও কিন্তু খুব খায়। আমিও নিই, কিন্তু আমাদের সব সময় নিই না। কেন খাওয়া, কিন্তু এগুলো যতই মানে বলুক যে ভালো, কিন্তু এগুলোতে কেমিক্যাল থাকেই। এখানে দেখুন চালের অফার চলছে, সব বাসমতি। এই হলুদটা আমি নিয়ে রেখেছি, আর ওই যে কালো রঙের এটা লং বাসমতি, বিরিয়ানির জন্য। বন্ধুরা, আজকে বিদায় জানিয়ে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আর ভালো থাকবেন।